আমলের ওসিলাটা কি মানুষের চেয়ে বড় দামি? না। নেক আমল যেটাই বলেন আপনি, নামাজ বলেন, রোজা বলেন, দান সদকা বলেন, এটা তো একটা আমল। একটা আমল আর একটা ব্যক্তি কি এক জিনিস? না। আল্লাহ যাকে আকল দিয়েছে সে বুঝবে না এটা। একটা আপনারা হয়তো শুনে থাকবেন, হাদিস শরীফের মধ্যে আছে, একটা মসজিদের ইট খোয়াই ফেলা। আল্লাহর ঘর মসজিদ, মসজিদ বাইতুল্লাহ না? খানায়ে কাবা যেমন বাইতুল্লাহ, আর আমাদের দেশের যে মসজিদগুলো যেগুলিতে আজান হয়, নামাজ পড়া হয়, এগুলি তো বাইতুল্লাহ না, আল্লাহর ঘর না? আল্লাহর ঘরের তো। সেই মসজিদ থেকে যদি একটা ইটকে খুলে ফেলে অন্যায় করে বা ন্যায়ভাবে, যেভাবে মসজিদ থেকে যদি ইট খুলে, তাকে মানুষ কিরম খারাপ দৃষ্টিতে দেখবে? আই সর্বনাশ, তো মানুষই না, আল্লাহর ঘরের ইট খুলে গেছে। এই মাসালাটা কি আমাদের জানা আছে? একটা মসজিদের ইট খোলার চেয়ে একটা মুমিনের, একটা ইমানদারের মনে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, তার চেয়ে জঘন্য গুনাহ জানিনি আমরা? এরকম কথা অনেকেই জানে, কিন্তু এই মাসলাটার সাথে এটা কিন্তু কম্পেয়ার করে না। যদি মানুষ বুঝতো, যেমন আমরা কিতাবে পড়ছি মাদ্রাসায় যে কালিমা হইল যার আঘাত করা, ছুরির আঘাতের যে কথার আঘাত অনেক সময় মারাত্মক। ছুরিতে আঘাত পেলে এটা শুকাই টুকাই পরে ভালো হয়ে যায়, এটা মনে থাকে না বেশি। কোনো কোনো কথা এরকম আছে মানুষের অন্তর্নিধি এমনভাবে বিদ্ধ হয় যেটা তাসির প্রতিক্রিয়া দীর্ঘদিন মানুষের অন্তর্নিধি থাকে। মানে কথাও তো আঘাত হয়। যারা জ্ঞানী তারা সবাই বুঝতে পারে এটা কথার আঘাত, ছুরির আঘাত না, কিন্তু ছুরির আঘাতের চেয়ে মারাত্মক। কিতাবের মধ্যে ব্যাখ্যায় বিশ্লেষণে লেখা আছে। যাদের আকল আছে তারা এই জিনিসগুলো বুঝবে না। তাইলে মূল কাজটা যেটা করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সুন্নতের রঙে রঞ্জিত হতে হবে, পরিপূর্ণ সুন্নতের ইত্তেবা করতে হবে। অনেকে মনে করে ভাগ করে যে শরীয়তের মূল হুকুম ফরজ ওয়াজিব, আর সুন্নত না মানলে কি হয় না? তাহলে সুন্নত না মানার জন্য কি কোরআন হাদিসে কোথাও বলা আছে নাকি? না। এই যে মূল জ্ঞানটা সবার সহ্য হয় না, শুধু জাহিরিটা করি অনেকে তৃপ্ত। বিশেষভাবে মহিলারা জিকিরের রাস্তায় তাদেরকে যতই বোঝানো হয়, মানে বাহ্যিক সে নামাজ রোজা অন্য সব ঠিক আছে, কোরআন তেলাওয়াত ওয়াজিফা করা, যখনই বলা হয় যে কালবের জিকির করো, মুরাকাবা করো, একজন হক্কানি লোকের হাত ধরে তওবা করে রাজি হইতে চায়। মানে শয়তান তাকে কি বুদ্ধি দিছে, শয়তানকে আমার মতো ইবাদত কর। আমি তো অনেক আলেম জানি, আমি অনেক ইবাদত করছি, আমি আল্লাহ ব্যক্তি আদমের সম্মান করছি না, আমি আল্লাহকে তো সম্মান করি, তো আমার মতো কর। আল্লাহ ব্যক্তিকে আবার সম্মান করতে হবে না? পীর সাহেবকে আবার নজর বইকে পীর সাহেব কি বেহেশতে নিয়ে যাবো? কোনো হক্কানি পীর কথা বলে আমি তোমার গ্যারান্টি দিচ্ছি বেহেশতে নিয়ে যাবো, এই কথা না। পীর ও মুর্শেদ লাগবে, সবাইরই লাগবে, যারা মানবে না হক্কানি পীর মুর্শেদ ভণ্ড। পৃথিবীতে মানুষ বলেন উস্তাদ ছাড়া, কোনো মাধ্যম ছাড়া তো কোনো কাজই হয় না। হয় যে কোনো বিদ্যা শিখবেন মাধ্যম লাগে না? যারা আজকে মনে করে যে বিভ্রান্তিকর তথ্য মানুষ, তারা মানুষ না? যেই দলেরই হোক, এবার আহলে হাদিস বলেন, লামাজাবি বলেন, কাদিয়ানি, মওদুদি, লামাজাবি, শিয়া, কারিজি, প্রত্যেকের তো দলের লিডার আছে, তারা মানুষ না? এখন লজিক যুক্তিবিদ্যা কি বলে?
যে পীর মুর্শিদের কাছে যাওয়া যাবে না, তোমার কাছে কেন যাবো? তুমি মানুষ না? তোমার কথা শুনবো কেন? হক্কানি পীর মুর্শিদের কাছে না যাইতে পারলে তোমার কথা কেন শুনবো আমি? তুমিও তো মানুষ, তুমিও তো একজন লিডার, তুমি বোঝাইতেছো না আমারে? তাহলে বদ নসিব হইল তাদের যারা সিরাতে মুস্তাকিমের অনুসারী, যারা তাদেরকে যারা মানতে পারে না, তাদেরকে যারা শ্রদ্ধা করে না, সম্মান করে না, এদের এলেম ইবাদত গুলা আকারে অবিকল ইবলিশের। আল্লাহ পাকের কাছে সবসময় আমরা আশ্রয় চাই, যেরকম বদ নসিব যাতে পারবো না, তা আল্লাহর কাছে অনুনয় বিনয় সরকার তৌফিক চাইতে হবে। আর গিয়ে জেনে যে প্রিয়ারে জুনা মাঙ্গি উসেও বেজার হয়ে যায়। আমি আপনি আমরা সবাই এই কাজটা করবো, আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে এই তৌফিকটা প্রার্থনা করবো যে সিরাতে মুস্তাকিমের যে রাস্তা, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের অনুসরণ নেবে, বর্ণনার রাস্তা। আর সিরাতে মুস্তাকিমের বর্ণনা করে কেউ যদি মনে করে যে আমি সিরাতে মুস্তাকিমের পথে চলবো, এটা সম্ভব না। প্রত্যেকটা জিনিসেরই যেমন সুরত আছে, তার ভিতরের দিক আছে। সুরতে শরীয়ত যেমন আছে, হকিকতে শরীয়ত আছে, আছে না? পানির যেমন বর্ণনা কাগজে লেখা যায়, কাগজের লেখা পানি তো পানি না। কেউ বলবেন, কোনো জ্ঞানী ব্যক্তি বলবে এটা পানি? ওয়াটার লেখেন, এটা কি পানি? আরবিতে বলেন, উর্দুতে বলেন, ফার্সিতে বলেন, ফার্সিতে তো পানি আর বাংলাতে জল। তাইলে এই পানি তো পান করা যায় না? করা যায়? গ্লাসে ঢালা যায়? কত স্পষ্ট জিনিস কেউ যদি বোঝার চেষ্টা করে। হেদায়েতের কথা লেখা আছে, হেদায়েতের কথা লেখা পড়ে আপনি পূর্ণ হেদায়েত হয়ে যেতে পারবেন? কলবের ইসলাহ হবে, সংশোধন হবে? পুরো কিছু মানুষ আছে যে না, আইন পাশ করে মানুষ সবাই হেদায়েত হয়ে যাবে। আইন পাশ করে মানুষের কল থেকে শয়তান দূর করা যাবে, গুনার ময়লা দূর করা যাবে? যত নবী রাসূলরা আসছিলেন আইন পাশ করে মানুষকে ইসলাম করছেন। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ বলছেন তাও মুসা আলাইহিস সালামকে, এত বড় দলিল পদের নবী, যিনি তার সাথে সরাসরি আল্লাহ কথা বলছেন, তো ফিরাউনের সাথে কিন্তু নম্র ভাষায় কথা বলছেন, নম্র ভাষায় বলছেন। তাইলে তারপরে কি ফেরাউন আরে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে এরপরে কি বলে যে ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আখি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়াশরিকু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরাও ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা। এই সমস্ত কথাবার্তা সুস্পষ্ট কোরআন শরীফে আছে যে আমার ভাই হারুন আলাইহিস সালামকে নবী করে আমার সহযোগী হিসেবে আল্লাহ দেন, যাতে কি করতে পারি, কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা, যাতে বেশি বেশি আপনার প্রশংসা, স্তুতি, জিকির এগুলি আমরা করতে পারি। আল্লাহ পাকের জিকিরে সবসময় থাকা হলো ফরজ, আর জিকির সবসময় কলবে জারি রাখা এটা তো একটা জরুরি বিদ্যা। এটা যারা জানে না তারা তো অন্য কাউকে শিক্ষা দিতে পারবে না। আর যার কলবে আল্লাহর জিকির নাই সে শয়তান থেকে মুক্ত না। আপনারা রাগ হবেন কেন? আমার চরম আহ্বান হইল এটা, আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তিনি যে শ্রেষ্ঠ শরীয়ত নিয়ে আসছেন, আপনি এই চরম সত্য কথাটা কেন অস্বীকার করেন? যার কলবে শয়তান জিকির নাই তার কলবে শয়তান, এটা তো পীর সাহেবের বাণী না, এটা আমাদের নবীর বাণী। আর শয়তানু জাসিমুন আলা কালবি ইবনে আদম, আপনি মাওলানা হন, হাফেজ হন, মুফতি হন, কারি হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনার কল নাই? আপনি আদম আলাইহিস সালামের সন্তান না? নবীজি বলছেন আর শয়তানু জাসিমুন আলা কালবি ইবনে আদম, শয়তান আদম সন্তানের কলবে হাঁটু করে বসে থাকে, সমস্ত আদম সন্তানের। তারপরে ভাগ করা হয়েছে ফাইজা যাকার, যার কলবে আল্লাহর জিকির হয় একমাত্র তার কলবে শয়তান বসতে পারে না। নবীজি যেই কোয়ালিটি, যেই সিফতের কথা বললেন, এইটা ছাড়া আপনারা অন্য যত কিছু করেন এটা সঠিক হবে? আপনি কোরআনে হাফেজ হইলে যে কোনো সূরা 100 বার পড়লে, যত কোটি রাকাত নফল নামাজ পড়েন, তাতে কলবে থেকে শয়তান দূর হবে? আপনি কোরআন হাদিস তা প্রমাণ করেন যেটা। নবীজি বলছেন ফাইজা যাকার, যদি কলবে, যার কলবে আল্লাহর জিকির হয় তার কলবে শয়তান বসতে পারে না। ওয়াইজা গাফালা ওয়াসওয়াস, আর যার কলব, তাইলে পুরুষ মহিলা যারা তাদের কলব নাই, তাদের কলবে শয়তান বসে না? উযু গোসল করলে কলবে থেকে শয়তান চলে যায়? আমরা উল্টা আরো বোঝায় মাঝে ভুল তো মাহফিলে নাইলে জুলা তুলেন নামাজ পড়ি তো
নামাজ আপনি পড়েন, শয়তানের নামাজ পড়ছে না? আচ্ছা আপনি নামাজ পড়ে হিংসা, বিদ্বেষ, লোভ এগুলি থেকে বেঁচে যেতে পারবেন? না কলবের ইসলাহ করেন, মূল ইবাদত করেন, সব সময় জাকিরিন থাকেন, যেটা সাহাবায়ে কেরামদের গুণ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ঘুমাই, আমার কল ঘুমায় না। এই মূল শিক্ষাটা, এই মূল বুঝটা আল্লাহ পাক যাকে দিয়েছে, সে মহা সৌভাগ্যবান, এবং সে এই ইলমের দিকে, এই জ্ঞান অর্জনের দিকে আসবেই, তাকে কেউ আটকাতে পারবে না। এবং এটা কলবের মধ্যে হিম্মত দিতে হবে। হিম্মত বুঝেন তো, মানসিক শক্তি। আজকে যারা এখানে আসছেন, দূর থেকেও আসছেন অনেকে, আপনার মানসিক শক্তি, হিম্মত আছে দিকে আসতে পারছেন। অনেকে আবার কাছে থেকেও আসতে পারছেন, অনেকে আবার মাগরিবের একেবারে শেষ টাইমে আসছে কোনো রকম। সবার হিম্মত তো আর একরকম না। ওয়াইন তানসুরকুমুল্লাহু ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, সূরা মুহাম্মদ। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার এই দ্বীনকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। ওয়াইন তানসুরকুমুল্লাহু ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের কদম, তোমাদের অন্তরকে আমি সুদৃঢ়ভাবে মজবুত করে দেব দ্বীনের রাস্তায় থাকার জন্য। সেটা অর্জনের জন্য হক্কানি আউলিয়া কেরাম, তিন মাসের রুহানি ফায়েজ পাওয়ার যুগ, যে কথাটা আমরা শুরু করছিলাম, যে আল্লাহ পাকের তরফ থেকে যে হেদায়েতের ফয়েজ আসে, নূর তার জাহাতুল মিনাল্লাহি নূর ওয়া সেটা মূল মাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে পরবর্তীতে তার খাঁটি প্রতিনিধিগণের মাধ্যমে এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমরা মহা সৌভাগ্যবান, আমরা এরকম কামেল মুর্শিদের সহবত পাওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সেটা আপডেট দরকার। আপডেট বুঝুন, এটা এখন একটা ইংরেজি বাক্য আছে, যে সবসময় এটাকে রিফ্রেশ, তরতাজা রাখার জন্য। আপডেট বলতে মানে এখন মোবাইলে তো রেগুলার চার্জ দিতে হবে, আর নয়তো আপনার জাপানি সেট হলেও চলবে না, আপনি 10,000 টাকা ব্যালেন্স থাকলেও চলবে না। এই হলে আপডেট বুঝাইতে পারলাম। এখন পীর মুর্শিদ যে আমল অধিকার দিয়ে গেছেন, তরিকতের যেই সিস্টেম, যে আদব, সুন্নতের পুরোপুরি ভাবন হতে হবে। তারপরে সমকালে তিনি চলে গেছেন অবিকল, তার মতো ফয়েজ নিয়ামত জারি যারা। আমি ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, HSM ওয়াজ মিডিয়া, যারা নেট চালান শতোদ্দেশ্যে, তাদেরকে বলছি এটা সার্চ করে দেখবেন। আমার উপরের মহান মুর্শিদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওগুলো আমি আল্লাহর সেখানে আপলোড করে দিই, যাতে সবাই দূর থেকেও দেখতে পারে, এবং এগুলি দেখলে শুনলে আমাদের সবাইরই অনেক উপকার হবে। হাকিম আহমদ লাইব্রেরিতে এরকম একটা আলোচনা করছিলেন, যে লোহা আগুনে পুড়াইলে, আমার কাজ করে লোহাটা আগুনের মতো লাল হয়ে যায়, হিট পেতে, তখন আগুনের ঘনটা লোহার মতো, তখন আর একটা লোহার শিকল থাকে, লোহায় হাতে পুড়ে কিছুই হয়। আমার যখন এখানে পুরাইতে একেবারে লাল হয়ে যায়, ওই লোহায় হাত দিলে হাত তুলবে না, কেন বলবে? তো লোহা। আচ্ছা, আপনারা বলেন কেন বলবে? আগুনের যে ধর্ম, যে সিফত, এটা নিজে খুলে গেছে। এইরকম পীর মুর্শিদের ভালোবাসার মধ্যে যারা পুরো এইরকম ফানা হয়ে যায়, ফানা বিষয় পূর্ণ ফানা এবং পূর্ণ রাবেতা যাদের, তাদের মাধ্যমে ফয়েজ নিয়ামত তরিকার জারি থাকবে। আপনারা বললেন যে এরকম লোকরা জামাতের মধ্যে যদি আল্লাহ একজনকে কবুল করেন, যথেষ্ট। পরবর্তী যারা তাকে আবার চিনতে পারে, বুঝতে পারে, এরকম লোক 1 জন 2 জন 3 জন কেউ পাওয়া যায়, 3 সংখ্যা পর্যন্ত পাবে অবিকল ওইরকম। তারপরে বললেন যে হযরত মুজাদ্দিদ আল-কাশানী রহমাতুল্লাহ আলাইহি 5,000 বছর আছে, 5,000 তাহলে উনি 1000 বছরের মুজাদ্দিদ। বিষয়টা কিন্তু খুব সূক্ষ্ম, ভালো করে একটু উপলব্ধির বিষয়। 5,000 খলিফা সবাই যদি ওইরকম তরিকার ফয়েজ নিয়ামত পর্দা করার পর জারি থাকতো, বা ওইরকম সিস্টেমে কাজ করতে পারতো, সমস্ত পৃথিবী তো পুরানি আলোকিত হয়ে যাবে। বলেন যে তরিকা তো ওইরকমভাবে গ্রোথ করে না। তার মানে উনি এতেকালের পর ওনার ছেলে খাজা মাসুম রহমতুল্লাহ আলাইহি এই তরিকার নিয়ামত জারি আছে। দুইটার প্রধান ছেলে একটা হলো আবু বকর রহমতুল্লাহ
খাজা মাসুদ রহমতুল্লাহর মাধ্যমে জারিকৃত এই গ্রন্থগুলো খাস মুজাদ্দিদ মুজাদ্দিদ নকশবন্দি। যা হোক, আমরা আমাদের মহাপুরুষের কল্যাণ অধিকারে এই সুন্নতের পুরাতন আমল আমার সাথে ভালোবাসার ব্যবস্থা। কারণ এই ভালোবাসা খলিফা হইলেও ভালোবাসতে হবে, এবং এটা গোপন আছে। হাকিমাবাদ শেষ মাহফিলে যারা উপস্থিত আছে, দিন এবং তরিকা ব্যক্তির মহতাজ, কারোর মহতাজ নেই। এই কথাটার ব্যাখ্যা একটু বুঝতে পারতেছি। দিন এবং তরিকা কোনো ব্যক্তির মুখাপেক্ষি না, মহতাজ না, যে অমুকের দ্বারা না হইলে তরিকা হবে, অমুক ব্যক্তি না হইলে, এই ধারণাটা। আচ্ছা, বিশেষ জি, এইটাই বিষয়টাই এইরকম। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আর খোদার পবিত্র ভালোবাসার মধ্যে বিলীন কাবেতা অর্জনকারী যারা, তারা আল্লাহ তাআলার পরিপূর্ণ সুন্নতে পালন করে সকল বিষয়ে। আমাদের হুজুর মাদ্রাসায় করেন না, ওরা কিরকম সহি আছে যারা গেছে, আরে কত বিশুদ্ধ পড়া। তাহলে মাদ্রাসায় না পড়েও বিশুদ্ধ কারিয়ানা পড়া শিক্ষা করা যায়। সার্টিফিকেট নেওয়াটা তো মুখ্য, কিন্তু তার প্রতিটা কাজ আপনারা লক্ষ্য করে দেখুন, ভালো করে ক্যালকুলেট। তা আমরা যারা ওনার রোহানি সন্তান, খলিফা যতজনই হোক বা সালেক সালেকা যতজন আছে, আমাদের প্রচেষ্টাটা কতদূর? আমরা কি ওরকম চেষ্টা করতেছি কি যে আমাদের পড়া নামাজের মধ্যে পূর্ণ হালত, এই ফয়েজ নিয়ে আমাদের হুজুরি কালবা আসবে, এখন এই কোরআন তেলাওয়াতটা জরুরি কিনা? সহি জরুরি। একটার পর একটা এবার আসে। এবার উজু করবেন, সুন্নত নিয়ম মুস্তাহাবগুলো পালন করার দরকার আছে নি? এবার পোশাক আশাকে আসেন, দরকার আছে নি? এবার দাঁড়িয়ে রাখায় আসেন, দরকার আছে নি? খাওয়া দাওয়ার বিষয়ে আসেন, নামাজের রূপসাজার বিষয়। যারা দেখছেন আর কি, আমাকে মাফ করে, কষ্ট নিয়ে না, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, আল্লাহ মাফ, আমার কাঠপাটাল্লাহ আমাকে আদায় করবেন। আমরা চাচ্ছি যে এই পুরো জীবন তো একটাই, একবারের জন্যই আসছে পৃথিবীতে, অল্প সময়ের জন্য। মহা সৌভাগ্যবান যারা, আমার এগুলি মনে হলে ভিতর থেকে, আমি তো কাছেই থাকার চেষ্টা করছি। এইরকম খাঁটি বিশুদ্ধ মানুষ, নির্লোভ আর নিজকে এত ক্ষুদ্র মনে করা। লাস্ট ক্যাম্বোডিয়া যাওয়ার পর আরো যে আমার কত ভুল ভাঙছে, আরো যে কত জিনিস আমি দেখতে পাচ্ছি, শিখছি। ক্যাম্বোডিয়াতে আল্লাহ হযরত প্রথম যে মসজিদ খানকা করছেন, এটা হলো হাকিমুল্লাহ খানকা নাম দিয়েছে। তার পরবর্তীতে আর একটু দূরে 10-15 কিলোমিটার দূরে, 15 কিলোমিটার হয় এরকম, ওটার নাম দিয়েছেন কম্পন মদিনা খানকা। ওইখানেই নৌ মুসলিমদের পুনর্বাসন, বিশাল জায়গা। ওইখানে আমরা গেছি। ওইখানে আমাদের ওই দেশীয় একটি ওনার চাষ করা একটা দোকান আছে, ওই দোকানে গিয়ে বলছি আমরা। ওইখানে আমরা আরো ছিলাম, সহ আরো তারা তারা ছিলেন। ওইখানে বসে কিছু নসিহত করতেছেন, উপদেশ দিচ্ছেন, আলোচনা করতেছেন। শেষমেশ বললেন যে, দেখো আমি তোমাদেরকে এই যে উপদেশ বাণী শুনতেছি, আমিও কিন্তু এগুলো মনে করছি, এই উপদেশ বাণী অনুসরণের আমিও এগুলি মুখাপেক্ষী। আমার আমল যে পুরোপুরি দুরস্ত হয়ে গেছে, আসলা হয়ে গেছি এরকম না, আমিও এখনো চেষ্টায় সাধনায় রত আছি। যদি আমার আমল পুরোপুরি দুরস্ত হতো, তাহলে দেখা দলে দলে লোক আমি ঠান্ডা হয়ে গেল। আপনার নিজের সম্পর্কে অকপটে এত নম্রতা, এত নিচুতা প্রকাশ করতেছেন, মানে একেবারে অকপটে। কি বুঝলেন? আরো বললেন কি, কোনো বক্তা, কোনো ওয়াজকারী, নসিহতকারী যখন সে নসিহত করবে, মানুষকে বোঝাবে, তার নিজের ইসলাহ হওয়ার নিয়তটা আগে যে এই ওয়াজ দ্বারা আমি যে ওয়াজগুলো করতেছি, আল্লাহ দয়া করছি, আমাকে আগে তৌফিক। এখন বুঝতে পারছেন কথার গভীরতা কতটুকু? নিজের ব্যাপারে অকপট এটা স্বীকার করলে, যদি আমার আমল পুরোপুরি দুরস্ত হতো, তাহলে তো একটা দলে দলে লোক ইসলাম।
আরেকবার যেটা হাদিস শরীফে বলা আছে যে আল্লাহর ওয়াস্তে যত বেশি বিনীত হয় তখন আল্লাহ তাকে চিনিয়ে দেয়। তারপর আরেকদিন হাকিমবাদ লাইব্রেরিতে বায়াত হওয়ার প্রসঙ্গে বলতেছেন যে হানিফ, তখন আমি কুমিল্লা একটা মসজিদের দায়িত্ব পালন করতাম, কুমিল্লা শহরে দক্ষিণ চর। তো আমি কুমিল্লাতে যদি কেউ বায়াত হইতে আসে বায়াত করাও, তখন ইয়ে করো নিজের তোবার নিয়োগটা আগে করে দিই।